বিমান বানানো যার নেশা। আপনারা স্ক্রিনে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি ছেলে 20 থেকে 22 বছর একটি ছেলে, উনি এ পর্যন্ত কিন্তু প্রায় 8 থেকে 10টি বিমান বানিয়েছে। বিমান বানিয়ে তিনি আকাশ উড়িয়েছে। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে বিমানটি কিন্তু এখন সে উড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন তার কাছে রিমোট রয়েছে, একটা কন্ট্রোল রয়েছে, এবং কি যে বিমানটি বানিয়েছে বিমানটি প্রায় কয়েক ঘন্টা কিন্তু আকাশ উঠতে পারে, এবং কি ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কিন্তু এই বিমানটি আকাশ উড়ে। আমরা এখন দেখব তার বিমানটি কীভাবে ফ্লাই করে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিজে হাতে কিন্তু গার্মেন্টসে চাকরি করে কিন্তু উনি এই বিমানটি বানিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ নামে যে বিমানটি বানিয়েছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিমানটি আকাশ উড়িয়ে দিয়েছে, এবং কি সে আমাদেরকে দেখানোর জন্য কিন্তু উনি বেশি গতিতে চালায়নি বিমানটি, প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বিমানটি চালিয়েছে। বিমানটি কিন্তু প্রায় কয়েক কিলোমিটার আকাশে কিন্তু কয়েক ঘন্টা ব্যাপী কিন্তু আকাশে উঠতে পারে। একটি ব্যাটারি আছে, সেখানে একটা ব্যাটারি আছে, বিভিন্ন যন্ত্রাংশ তিনি কিনে ঢাকায় থেকে বিভিন্ন অনলাইন থেকে কিনে কিন্তু এই বিমানটি বানিয়েছে। ইতিপূর্বে কিন্তু উনি কয়েকটি বিমান বানিয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি নিজে কন্ট্রোলিং করছে, বিমানটি আকাশ উড়াচ্ছে। সত্যি অসাধারণ। তার ইচ্ছা সে কোনো একদিন সে বড় একটি বিমান বানাবে, এবং কি সেই বিমানে চড়ে নিজে ফ্লাই করে আকাশে উঠবে। ইতিমধ্যে কয়েকদিন আমরা দেখেছি দিনাজপুরে এই মানিকগঞ্জের একটি ছেলে কিন্তু একটি বিমান বানিয়েছে, এবং সেই বিমানে চড়ে নিজে যাত্রী হয়ে কিন্তু আকাশে উড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেরকম তার ইচ্ছে যে এরকম করে একটি বিমান বানিয়ে পরবর্তীতে তিনি আকাশে উড়বেন, নিজে যাত্রী হয়ে সেই বিমান নিজে পাইলট হয়ে কিন্তু আকাশে উড়ে তিনি সারা বিশ্বকে তাক লাগানোর তার ইচ্ছা রয়েছে। তিনি কিন্তু একটি গার্মেন্টসে চাকরি করে টাকা জমিয়ে এখান থেকে এভাবে তিনি বিমানগুলো বানিয়ে থাকেন। তিনি কিন্তু তার জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলাতে। তিনি কিন্তু গাজীপুরের একটি কারখানাতে চাকরি করেন। তিনি মাওনাতে থাকেন, মাওনাতে সেখানে একটি কারখানায় চাকরি করে কিন্তু তিনি মাঝে মধ্যেই কিন্তু এরকম বিমান বানিয়ে কিন্তু আকাশে উড়িয়ে থাকেন। অনেকগুলো প্রায় থেকে 10টি বিমান কিন্তু বানিয়েছেন, বড় বড় বিমানও বানিয়েছেন, সেখানে তিনি আকাশ উড়িয়েছেন। অর্থের অভাবে কিন্তু তিনি কিন্তু আসলে এভাবে কিন্তু বিমান তৈরি করতে পারে না। পারিবারিক অর্থনৈতিক দিক দিয়ে তিনি অনেকটাই অসচ্ছল রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন বিমানটি কিন্তু অনেকক্ষণ যাবৎ কিন্তু উঠতেছে, এভাবে তিনি কয়েক ঘন্টাভাবে তিনি কিন্তু আকাশ উড়াতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি জুম করে দেখানোর চেষ্টা করছি। বিমানটি কিন্তু স্মুথলি কিন্তু বিভিন্ন দিকে ছোটাছুটি করছে, এবং কি রিমোটের মাধ্যমে তিনি কন্ট্রোল করছে। আমরা আশা করব সরকার যদি সহযোগিতা করে এরকম উদ্যোগ নিয়ে কিন্তু এক পর্যায়ে তিনি কিন্তু জাতীয় বিমান তৈরি করবে আমরা আশা করি। যদিও তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তিনি মাধ্যমিকের গণ্ডিও কিন্তু না পেরিয়ে কিন্তু এভাবে বিমান তৈরি করেছেন, এই বিমান কিন্তু আকাশ উড়াচ্ছেন। এটাই তার স্বপ্ন ছিল, তার বিমান আকাশে উড়বে এবং বিশ্ববাসী দেখবে, সারা দেশ দেখবে, এবং কি তিনি কিন্তু তার ইচ্ছা সে নিজে একটি বিমান তৈরি করবেন, সেই বিমানে নিজেই চালক হয়ে কিন্তু সেই বিমান কিন্তু আকাশে সে উড়বেন, বিভিন্ন জায়গায় সে উড়িয়ে দেখাবেন, বা সে নিজে চালিয়ে বিমান বানানোর চেষ্টা করে যাচ্ছেন, গবেষণা করে যাচ্ছেন বিভিন্ন ইউটিউব দেখে। প্রথমে তিনি ইউটিউবে বিমান দেখে কিন্তু সেই শখ থেকেই কিন্তু এরকম একটি বিমান বানিয়েছেন। অনেকগুলো বিমান বানিয়েছেন, তার মধ্যে এটা একটা অন্যতম। আরও বড় বিমান রয়েছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বড় এগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে তার কাছে একটি রিমোট কন্ট্রোল একটা ডিভাইস রয়েছে, সেটা দিয়ে কিন্তু তিনি কন্ট্রোলিং করছেন। এই বিমান আমরা দেখাবো। বিমানটি নামানোর জন্য তাকে বলা হয়েছে, তিনি কিন্তু কাছাকাছি নিয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা আবিষ্কার। আমরা আশা করি সে বিশ্বকে একদিন তাক লাগিয়ে তার স্বপ্নের চূড়ায় সে পৌঁছে যাবে, এবং কি তার যে ইচ্ছা বিমান বানিয়ে সে নিজে আকাশে উড়বে, আমরা আশা করি তার সেই আশা যেন পূরণ হয়। সকলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা